নিচটা হচ্ছে বুধ পর্বত, আমরা বুধ পর্বত বলে থাকি অ্যাস্ট্রোলজির ভাষায়। আমরা জানি 9টা গ্রহ কিন্তু এই হাতের মাধ্যমেই আছে। হাতের কোন কোন জায়গায় আছে আমি এটা অনেকবার ভিডিওর মাধ্যমে বলেছি, আজ আর আমি লং করতে চাই না। আমি শুধু এই কনিষ্ঠা আঙুলের নিচটা দিয়েই বোঝাবো এটা হচ্ছে বুধ পর্বত। এই বুধ পর্বতটা আপনার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো রকম জাল চিহ্ন, কোনো অপরিষ্কার যেন থাকে না। এটা উঁচু, মাংসাশী এবং লালচে গোলাপি আভাযুক্ত যদি থাকে তাহলে বুধ পর্বত শুভ। বুধ পর্বত কিন্তু আপনার শুভ থাকতে হবে। তার সাথে সাথে এই বুধ পর্বতে যদি কোনো চতুর্ভুজ এরকম যদি কোনো রেখা থেকে থাকে তাহলে আপনার যত রকম সমস্যা আসুক, যত রকম বিপদ আসুক, আপনি কিন্তু একা সামলে নিতে পারবেন এবং আপনার বড় ধরনের কোনো ক্ষতি কখনোই হবে না যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে। এটা কিন্তু আপনাকে যত রকম সমস্যাই থাকুক না কেন তার থেকে বার করে নিয়ে আসবে এবং আপনার কেউ না কেউ দেখবেন এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যত রকম বিপদে পড়েন না কেন। কারণ এই রেখাটার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা কিন্তু রাখে এই বুধ পর্বে যদি চতুর্ভুজ আপনার রেখা থেকে থাকে। এরপরে আমি যেই রেখাটার সঙ্গে আমি পরিচয় করাবো সেটা হচ্ছে, দেখবেন এই যে আয়ু রেখাটা আমি এঁকেছি, এই আয়ু রেখার পাশ থেকে আর একটা রেখা এরকম আসতে পারে। সেটা ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে, আবার ছোট বড় না হয়ে মাঝামাঝিও এরকমও থাকতে পারে। যেরকমই থাকুক না কেন, যদি এই রেখাটা আপনার হাতে থেকে থাকে, যে আয়ু রেখার পাশ থেকে এরকম একটা রেখা আসছে, আমি এটা বললাম এটা এতটুকু হতে পারে, পুরোটাও হতে পারে, এরকম পুরোটাও হতে পারে, আবার মাঝামাঝিও হতে পারে, নিচে নেই উপরে নেই মাঝামাঝি হতে পারে। যেভাবে যেরকম খুশি থাকুক না কেন, যদি আপনার হাতে এই রেখাটা থেকে থাকে তাহলে কিন্তু এটা আপনাকে কোনো বিপদে আপনি কখনো পড়বেন না, আপনাকে বার করে নিয়ে আসবে। যে কোনো বিপদ আসার আগে আপনাকে কিন্তু সতর্ক করে দেবে, বা যদি পড়েও যান নানা রকম সমস্যা, আমাদের মানব জীবনে অনেক রকম প্রবলেমে আমরা পড়ে থাকি, আপনার যে কোনো কারণে সেখান থেকে বার করে আনবে এই রেখার যদি আপনার হাতে থেকে থাকে। দেখবেন আপনাকে কেউ না কেউ সাপোর্ট করবে, কেউ না কেউ আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, সেখান থেকে আপনি খুব ভালোভাবে মান সম্মান নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আর সব থেকে যে কথাটা বলা যায় যে এই রেখা থাকলে আপনার কোনো সমস্যা আসবেই না, বিপদ আসবেই না, যদিও আসে খুব ইজিলি ভাবে আপনি কিন্তু সেটাকে কন্ট্রোল করে ফেলতে পারবেন নিজের দ্বারা। এরপরে আমি আর একটা রেখার সাথে পরিচয় করাবো, সেই রেখাটাও ভালোভাবে দেখুন যে আপনার হাতে আছে কিনা। এই যে এই রেখাটা আমি বলেছি এইটা হচ্ছে আপনার আয়ু রেখা, আর এই যে তর্জনী আঙুলের নিচটা এইটা হচ্ছে বৃহস্পতি পর্বত। তর্জনীর নিচটা অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বতটাও কিন্তু আপনার ভালো থাকতে হবে, মাংসাশী, উঁচু, লালচে গোলাপি আভাযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দোষযুক্ত থাকলে চলবে না। তার সাথে সাথে এই যে এইটা কিন্তু আয়ু রেখা, এই আয়ু রেখা থেকে একটা রেখা গিয়ে যদি বৃহস্পতি পর্বতে পৌঁছে যায়, ঠিক এরকম আয়ু রেখা থেকে বৃহস্পতি পর্বতে যদি একটা রেখা পৌঁছে যায় তাহলে কিন্তু এই জাত ব্যক্তি কখনোই তারা কোনো রকম সমস্যা, বিপদ যাই বলেন না কেন এদের জীবনে আসবে না। এরা খুব হিসাবি বা খুব সচেতন হয়ে চলাফেরা করবে। এরা নিজের বুদ্ধি দ্বারা কিন্তু যে কোনো জায়গা থেকে এরা বেরিয়ে আসতে পারবে। এদের জীবনে ঝুট ঝামেলা অশান্তি হয়তো থাকতেই পারে, কিন্তু বড় ধরনের কোনো বিপদে কিন্তু এরা পড়বে না। এটা কিন্তু আমি নিশ্চিত রূপে বলতে পারি, এটা আমার কথা না, এটা এই হস্তরেখা বিচার বিশ্লেষণ করে যে গবেষণার মধ্যে পাওয়া যায় সেই আলোচনাগুলি আমি আপনাদের সাথে করে বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু একটা পাওয়ারফুল রেখা আপনার হাতে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বড় ধরনের কোনো সমস্যা আসবে না। যত রকম বড় সমস্যা আসুক না কেন বা আপনার জীবনে যত রকম ঝুটঝামেলাই আসুক না কেন, আপনি কিন্তু সেটাকে খুব নর্মালি সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এবং খুব ইজি ব্যাপার, আপনার জীবনে কঠিন কোনো সময় আসবে না আমি বলতেই পারি। এটা কিন্তু গ্যারান্টি। এই রেখাগুলো আমি যে রেখাগুলো আপনাদের সঙ্গে পরিচয় করালাম এগুলো প্রমাণিত। এই ছিল আজকের আলোচনা যে এই রেখাগুলো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার কোনো রকম বিপদ সমস্যা কখনোই কিন্তু আসবে না। এই নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।